নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি আপনারা সবাই ঈশ্বরের আশীর্বাদে ভালো আছেন। এই ব্যক্তির হাতের রেখা সম্পর্কে আজকে আমি আলোচনা করব। দেখুন, প্রথমেই চলে যাব হচ্ছে হাতের ফিঙ্গার যখন হাতের তালুর থেকে ছোট হয়, তখন কিন্তু সাধারণত সেই ব্যক্তির আন্ডারে লোক কাজ করার সংখ্যা অনেক বেশি হয় এবং এই ধরনের ব্যক্তিরা খুব ফাস্ট ডিসিশন নিয়ে থাকে, অর্থাৎ খুব চটজলদি ডিসিশন নিয়ে থাকে, যার জন্য কিছু কিছু ক্ষেত্রে ভুল হয়ে যায় এবং পরে সেই ব্যক্তি বুঝতে পারে যে এই ডিসিশনটা একটু ভাবনা চিন্তা করে নেওয়া তার উচিত ছিল। তাই যাদের হাতের আঙুলগুলো ছোট হবে তালুর তুলনায়, তারা একটু ভেবে চিন্তে কাজকর্ম করবেন, কিন্তু তাদের আন্ডারে কাজ করার লোকের সংখ্যা কিন্তু হয়ে থাকে। এবার দেখুন, যখন এটা ধনুষ আকৃতির একটা শেপ নেয়, জীবনে যে অপরচুনিটিগুলো আসে, হাতের আঙুলগুলো যখন এই ধরনের রেখা বা এই ধরনের যোগ তৈরি করে, জীবনে যে অপরচুনিটিগুলো আসে সেগুলোকে গ্রিপ করে আগে বেরিয়ে যেতে এবং আগে এগিয়ে যেতে ব্যক্তি কিন্তু ভালোবাসে। এবার আসবো প্রত্যেকটা পর্বত। দেখুন, বৃহস্পতি পর্বত যখন নিজের জায়গায় উঠে না থেকে শনি এবং বৃহস্পতির মধ্যিখান থেকে উঠে থাকে, সেই রেখা সাংসারিক জায়গায় সমস্যা অথবা অথবা ছোটোবেলায় মাথায় বা মাথার পেছন দিকে লাগার যোগকে ইন্ডিকেট করে। এই ধরনের রেখার কারণে এই ধরনের ব্যক্তিদের কারণে সংসারে সমস্যা বা অশান্তির জায়গা তৈরি হয়। আর না হয় যদি ছোটোবেলায় মাথার পেছনে লাগে, তাহলে কিন্তু এই যোগ কেটে যায়। হাতের মধ্যে একটি এই রেখাটা কিন্তু ব্যক্তিকে ইন্টারেস্ট দেয় অ্যাস্ট্রোলজি, পামেস্ট্রি এবং গোপন যে সকল বিদ্যা রয়েছে সেই সকল বিদ্যার দিকে, এবং ব্যক্তিকে কোথাও না কোথাও কিন্তু ধার্মিক তৈরি করে। বৃহস্পতিতে একাধিক ঊর্ধ্বগামী রেখা এই ব্যক্তিকে কোনোদিন নিচের দিকে পড়তে দেবে না, এবং এর সাথে সাথে যে চতুর্ভুজ তৈরি হয়েছে এই জায়গায় ব্যক্তিকে 36 ইয়ারে 36 বছর বয়সে কিন্তু ব্যক্তিকে অথরিটি পজিশনে নিয়ে যাওয়ার চেষ্টা এই রেখা করবে। শনি পর্বতে দেখুন লাক লাইন সোজা এসে ঢুকেছে, যেটা ইন্ডিকেট করে যে ব্যক্তি খুব 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 ব্রেনি হলেও ব্যক্তির মধ্যে একটা জায়গা হচ্ছে, এই জায়গাটা যখন উঠে থাকে একটু অলসতা বেশি থাকে এবং ব্যক্তি অলস প্রকৃতির হয়ে থাকে সাধারণত। এবং যখন যখন শনি পর্বতে আগেই বলেছি এই ধরনের শুক্র বলয় তৈরি হয়, সেই শুক্র বলয় অনেক অ্যাস্ট্রোলজার বলে থাকে যে এটা অর্থ দেয়, কিন্তু আমি দেখেছি এই এই শুক্র বলয় কিন্তু ব্যক্তিকে খুব বেশি পরিমাণে স্ট্রাগল দেয় একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড পর্যন্ত। এই ধরুন, এই রেখার ভ্যালু থাকে 2 বছর। এই 2 বছরে ব্যক্তিকে কিন্তু যথেষ্ট পরিশ্রম করে ওপর দিকে ওঠার চেষ্টা করতে হবে। যদি সেই চেষ্টা সে করে থাকে এই শুক্র বলয়ের সময়, তাহলে কিন্তু সে নিজের জায়গায় পদ প্রতিষ্ঠা কিন্তু পেয়ে থাকবে। এবার আসবো হচ্ছে সূর্য পর্বতে। দেখুন, সূর্য পর্বতে এই ধরনের রেখা এবং একটা বিদ্যা রেখা আছে। এই বিদ্যা রেখা এবং ইলিউশনের মতো একটা রেখা এবং তার সাথে সাথে সূর্য পর্বতে একটি রেখা যে কোনো বিষয় আপনাকে নলেজ দেবে, যে কোনো বিষয় আপনার সামনে আলোচনা হলে সেই সম্পর্কে আপনার নলেজ থাকে, এবং একটা গ্যাদারিংয়ের মধ্যে সবসময় দৃষ্টি আকর্ষণ করার মানসিকতা কিন্তু এদের তৈরি হয়ে থাকে। হাতের মধ্যে ক্রস, পিতৃস্থানীয় ব্যক্তিদের সঙ্গে মতবিরোধ এবং পিতার থেকে দূরে থাকা বা পিতা না থাকা এই যোগকে কিন্তু তৈরি করে। পিতার থেকে মানসিক দিক থেকে দূরে থাকতে পারে বা মানসিক দিক থেকে সমস্যা হতে পারে, পিতা না থাকতে পারে, বা কর্মস্থান বা কর্মের জন্য পিতার থেকে দূরে থাকতে পারে, এবং পিতৃস্থানীয় ব্যক্তিদের সাথে সমস্যা কিন্তু এই রেখা তৈরি করে। এখনও পর্যন্ত এই ব্যক্তির সঙ্গে আমার কথা হয়নি, তাই ব্যক্তি কি করে না করে আমি কিন্তু এখনও জানি না। তবে হ্যাঁ, এই ত্রিভুজ এবং এই চতুর্ভুজ ব্যক্তিকে কিন্তু আর্থিক দিক থেকে সবল করবে এবং তাকে পদ প্রতিষ্ঠার জায়গায় কিন্তু নিয়ে যাবে এবং একটা সিকিউরিটি মানির দিক থেকে লাইফে কিন্তু ব্যক্তিকে দিয়ে থাকবে এই রেখা। এরপর আসছে বুধ পর্বতের একাধিক রেখা একটু কম বয়সে ফ্ল্যাটি নেচার এবং এর সাথে সাথে খুব বেশি পরিমাণে টেকনিক্যাল লাইনে যাওয়ার টেন্ডেন্সিকে কিন্তু দেখায়।
বুধ পর্বত নিজের জায়গায় উঠে নেই। এই ধরনের বুধ পর্বত যদি নিজের জায়গায় উঠে না থাকে, আমরা অ্যাস্ট্রোলজিতে বলি যে এই ধরনের মানুষ মনের ভাব ঠিকঠাক প্রকাশ করে উঠতে পারে না। অর্থাৎ একটা মিটিংয়ে গেলে তার যতটা সে ভেবে যায় ততটা সে বলে উঠতে পারে না। এই হলো বৃহস্পতি, সূর্য, শনি এবং বুধের বিষয়। এবার আসবো সোজা মঙ্গল। দেখুন, উচ্চ মঙ্গল এবং নিম্ন মঙ্গল কিন্তু যথেষ্ট ক্লিয়ার। মুখের বাচন ভঙ্গি, বাচন ক্রিয়া, অর্থাৎ কথা বলা, কথা বলার ভঙ্গি, রাফ ল্যাঙ্গুয়েজ ইউজ কম করা, এই জিনিসটা কিন্তু যখন অন্তর্মঙ্গল এত ক্লিয়ার হয়, দেখা যায় যে যখন ব্যক্তির অন্তর্মঙ্গল এত ক্লিয়ার হয়, মুখের বাচন ভঙ্গি অর্থাৎ ধরে ধরে কথাবার্তা বলা এবং তার সাথে সাথে স্ল্যাব ল্যাঙ্গুয়েজ ইউজ কম করার টেন্ডেন্সি কিন্তু এই ধরনের হাত রেখা যাদের হয় তাদের আমরা কিন্তু অ্যাস্ট্রোলজিতে দেখে থাকি। আর তার সাথে সাথে উচ্চমঙ্গল যথেষ্ট ফ্রেশ, যেটা টেন্ডেন্সি তৈরি করে ব্যক্তির মধ্যে একটা সবার কাছে একটা গ্রহণযোগ্য হয়ে ওঠা যে কোনো বিষয়। মোটামুটি এই পর্যন্ত আজকের হাতের রেখা বিচার এই হাতে থাক। এরপর আমি চন্দ্র, শুক্র এবং তার সাথে সাথে কেতু, রাহু এবং জীবন রেখা, ব্রেন লাইন এবং হার্ট লাইন এই সম্পর্কে আলোচনা করব। অসংখ্য ধন্যবাদ। নমস্কার।